কি ব্যাপার রে, অনেকদিন পর মদ খেতেলাম তা এখন হাসে বলে আসে না। এ তোর মদ খাই দাঁড়া না, চাকনা টানতে দে। এই তুই এখন খেলিস লে, ডান্স বলাছে। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। এলে চাকনা লে। অত দেরি কেন রে? কার দোকান থেকে আনলি? সুলতানের দোকানে ছিল না, পলাশের দোকান থেকে আনলাম। ওর দোকানে কেন আনলি রে? ও তো পুরাপুরি করে দে, ওর দোকানে তো খাওয়া হারাম। কি রেহাজ, কি খাচ্ছিলে তোমরা? কিলো গেলা দেখি। রেহাজ তুমি কি বললা যে পলাশের দোকানে যে মুরগি কাটে ওটা খাওয়া হারাম? তোমরা যে এই জিনিসটা খাচ্ছ এটা কি জায়েজ? এটা তো শরীয়তের মধ্যে এটা হারাম বলেছে আল্লাহর নবী। এই সময় যদি হযরতে উমারে ফারুক থাকতো, হযরতে উমারে ফারুকের জামানা যদি আসতো, তা তোমরা এসব জিনিস খেতে পারতে? কোনোদিন এসব জিনিস খেতে পারতে না। হযরতে উমার কোন সাহাবী? হয়তো উমার যে রাস্তায় একবার চলতেন ওই রাস্তাতে 40 দিন ধরে শয়তান হাঁটতে পারতো না। তোমরা সেই জিনিসটাকে পান করে নিচ্ছ, তোমরা লজ্জা হয় কিছু করো না? আল্লাহর নবীকে তোমরা ভয় করো না? আল্লাহকে তোমরা ভয় করছো না? কই এই শরাব খেয়ে তোমরা কি জান্নাতে যেতে পারবা? তোমরা তো তোমাদেরকে তো জাহান্নামে নিয়ে চলে যাবে। হযরত উমারের জামানা যদি এই সময় হতো তাহলে তোমরা এই শরাব পান করতে পারতে না, এই মদ তোমরা পান করতে পারতে না। হযরতে উমার কোন সাহাবী ছিলেন? ওনাকে এত ভয় করত শয়তান, উনি একটা রাস্তায় যদি একবার চলে যেত তাহলে সেই রাস্তায় 40 দিন ধরে কোনো শয়তান প্রবেশ করতো না। আর একটা হাদিস আছে, হযরত উমার একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কিছুক্ষণ পর একটা লোক এইরকম শরাব নিয়ে মদ নিয়ে যখন চলে আসছে, হযরত উমারের হাতে একটা বড় তলোয়ার আছে। হযরত উমার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে যে তোমার হাতে কি ওইটা? ও বলতে আছে হুজুর আমার হাতে তো কিছু নেই। তো বলতে কই দেখি দেখি তোমার হাতে কি আছে। হযরত উমার সেই ব্যক্তিকে ধমক দিলেন, আর ধমক দেওয়ার পরে শরাবটাকে পেছন দিকে লুকিয়ে দিয়েছিল। হযরত উমারের ভয়ে শরাবটাকে বার করছে আর বলতে আছে আল্লাহ তুমি আমাকে একবারের মতো তুমি হযরত উমারের কাছ থেকে আমাকে বাঁচিয়ে নাও, আর আমি জিন্দাগিতে কোনোদিনও শরাব পান করব না। এখনো সময় হযরত উমারের ভয়ে এই মদটাকে বলতে আছে হুজুর এটা দুধ। বলতে হযরত উমারকে বলতে আছে হুজুর এটা দুধ। আর হয়তো উমার বলতে আছে কই দেখি দুধ দেখি। যেমন এই ভাই বার করেছে বলছে হুজুর দেখেন, আর সঙ্গে সঙ্গে দুধ হয়ে গেছে। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ওই ব্যক্তি হযরত উমারকে দেখে হযরত উমারের ভয়ে শরাব খাওয়া বন্ধ করে দিল। আর তোমরা তো আশরাফুল মাখলুকাত হয়ে দুনিয়ার বুকে এসেছো। হযরত ঈসা আলাইহিস সালাম এক জামানাতে বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে নবী না করে যদি আমাকে শেষ জামানার উম্মত করে যদি তুমি আমাকে পাঠাতা তাহলে আমি বেশি ধন্য হয়ে যেতাম। আর তোমরা এই জামানাতে এসেছো নবীর উম্মত হয়ে, আর কোনোদিন তোমরা শরাব পান করবে না, আর জীবনে কোনো শরাব পান করবে না। জীবনে তোমরা কোনোদিন শরাব পান করবে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, যারা শরাব পান করেন কোনোদিন শরাব পান করবেন না। শরাব পান করা হচ্ছে হারাম জিনিস। যেভাবে আপনারা কুকুরের মাংস যেমন হারাম, শুয়োরের মাংস যেমন খাওয়া হারাম, গলা কাটা মুরগি যেমন খাওয়া হারাম, সেই রূপ এই মদটাকে হারাম করে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আপনারা কোনোদিন শরাব পান করবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তো সকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।